আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। স্কুইড গেম এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ ট্র্যাকস্যুট, ভয়ঙ্কর পুতুল আর জীবনের ঝুঁকি নিয়ে খেলা কিছু মানুষের মুখ। সিজন 1 আমাদের এমন এক জগতে নিয়ে গিয়েছিল যা দেখে আমরা চমকে গিয়েছিলাম। সিজন 2 আসার অপেক্ষায় আমরা সবাই দিন গুনছি, কিন্তু এর মধ্যেই একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। স্কুইড গেমের গল্প কি সিজন 2তেই শেষ হয়ে যাবে, নাকি আমরা সিজন 3ও দেখতে পাবো? আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা নতুন দেখছে আমার ভিডিও দয়া করে আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। স্কুইড গেম সিজন 3 আসার সম্ভাবনা কতটা, আর যদি আসে তাহলে তার গল্প কেমন হতে পারে? চলুন আজ সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। আপনারা সবাই জানেন সিজন 1-এর শেষে সেয়ং গি হুন গেম জিতে কোটি কোটি টাকা পায়, কিন্তু সে তার প্রিয়জনদের হারানোর যন্ত্রণা ভুলতে পারে না। যখন সে আমেরিকায় তার মেয়ের কাছে যাওয়ার জন্য প্লেনে উঠতে যায়, তখন সে আবার গেমের আয়োজকদের দেখতে পায়, আর ঠিক সেই মুহূর্তে সে প্লেনে না উঠে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সে ফোন করে বলে, আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। এই শেষ দৃশ্যটাই সিজন 2-এর ভিত তৈরি করে দেয়। সিজন 2-তে আমরা দেখব গিহুন কিভাবে এই বিশাল সংগঠনের বিরুদ্ধে লড়াই শুরু করে। সে কি একা লড়বে, নাকি তার সাথে আরও কেউ যোগ দেবে? সিজন 2 সম্ভবত গিহুনের প্রতিশোধের গল্প বলবে, কিন্তু প্রশ্ন হলো এই প্রতিশোধ কি এক সিজনেই শেষ হয়ে যাবে? এখানেই আসছে সিজন 3-এর সম্ভাবনা। চলুন কিছু থিওরি নিয়ে আলোচনা করা যাক। ভাবুন তো, এই ভয়ঙ্কর খেলাটা কি শুধু কোরিয়াতেই সীমাবদ্ধ, নাকি সারা বিশ্বে এর জাল ছড়িয়ে আছে? সিজন 1-এ আমরা দেখেছি বিভিন্ন দেশের ভিআইপিরা এই খেলা দেখতে আসে। এর মানে হলো এই সংগঠনটি একটি আন্তর্জাতিক চক্র। সিজন 3-তে গল্পটা কোরিয়ার বাইরে বেরিয়ে যেতে পারে। গিহুন হয়তো জানতে পারবে যে আমেরিকা, ইউরোপ বা অন্য কোনো দেশেও এই ধরনের খেলা চলছে। তখন তার লড়াইটা শুধু কোরিয়ার মধ্যে থাকবে না, এটা একটা গ্লোবাল লড়াই হয়ে উঠবে। সে হয়তো অন্য দেশে সার্ভাইভারদের সাথে মিলে এই চক্রকে ধ্বংস করার চেষ্টা করবে। স্কুইড গেমের অন্যতম রহস্যময়ী চরিত্র হলো ফ্রন্টম্যান। আমরা সিজন 1-এ জানতে পারি যে সে আসলে একজন প্রাক্তন বিজয়ী এবং একজন পুলিশ অফিসারের ভাই। সিজন 2-তে হয়তো আমরা তার অতীত সম্পর্কে আরও জানতে পারবো, কিন্তু সিজন 3 হতে পারে তার আসল পরিবর্তনের গল্প। সে কি শেষ পর্যন্ত গিহুনের দলে যোগ দেবে, নাকি সে নিজেই পুরো সংগঠনের মাথা হয়ে উঠবে? তার চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা নিয়ে একটা পুরো সিজন তৈরি করা সম্ভব। হতে পারে সিজন 2-এর শেষে গিহুনের গল্প শেষ হয়ে যাবে, সে হয়তো মারা যাবে বা তার প্রতিশোধ পূর্ণ হবে। তখন সিজন 3-তে আমরা একজন নতুন প্রোটাগনিস্টকে দেখতে পেতে পারি। হয়তো এমন একজন যেই খেলার অংশ হতে বাধ্য হয়েছে, বা এমন একজন সাংবাদিক বা গোয়েন্দা যে এই সংগঠনকে সবার সামনে আনতে চায়। এর সাথে খেলার নিয়মও বদলে যেতে পারে। আমরা হয়তো আরও নতুন এবং ভয়ঙ্কর খেলা দেখতে পাবো, যা আগের থেকেও বেশি মানসিক চাপ তৈরি করবে। এটা সবচেয়ে ডার্ক থিওরি। ভাবুন তো, গিহুন এই সিস্টেমকে ভাঙার চেষ্টা করতে করতে নিজেই এর অংশ হয়ে গেল। সে হয়তো বুঝতে পারল যে এই সিস্টেমকে বাইরে থেকে ধ্বংস করা অসম্ভব, তাই সেই নিজেই ফ্রন্টম্যান বা তার থেকেও বড় কোনো পদে বসে সিস্টেমটাকে ভিতর থেকে বদলানোর চেষ্টা করবে। ক্ষমতা আর প্রতিশোধের নেশায় একজন ভালো মানুষ কিভাবে বদলে যেতে পারে, সিজন 3 সেই গল্প বলতে পারে। এখনো পর্যন্ত স্কুইড গেমের পরিচালক বা নেটফ্লিক্স কেউই সিজন 3 নিয়ে কোনো পাকা খবর জানায়নি, কিন্তু পরিচালক হোয়াং ডং-হিউক নিজেই বলেছেন যে স্কুইড গেমের দুনিয়াটা অনেক বড় এবং এর গল্প বলার অনেক সুযোগ আছে। সুতরাং সিজন 3 আসবে কিনা তা সময় বলবে, কিন্তু যদি আসে তাহলে যে গল্পটা আরও অনেক বড়, আরও জটিল আর আরও ভয়ঙ্কর হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। গিহুনের লড়াই, ফ্রন্টম্যানের রহস্য আর এই গ্লোবাল সংগঠনের শেষ কোথায় তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করব। আপনারা কি ভাবছেন, স্কুইড গেম সিজন 3 এর গল্প কেমন হতে পারে? আপনার নিজের কোনো থিওরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।